ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 10টা 15। আমি রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে নিয়েছি কেন তোমরা জানো? আমি রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের ফ্ল্যাটে, নতুন ফ্ল্যাটে পুজো, তার জন্য যাব। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আমার ঘরটা পুরো অগোছালো হয়ে আছে, বিছনাপত্র। আমি রেডি হলে এরকম অবস্থায় হয়ে থাকে। তো ওগুলো বিকালে গোছাবো। এখনকার মতন বেরিয়ে পড়বো নিচে। এই দেখ, দেখো আমি এসেই কিন্তু আলপনা দিতে বসে গেছি। আলপনাটাকে দিয়ে নিচ্ছি। একদিকে কিন্তু আমার ধকলটা অনেকটাই কম গেছে। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আছে, উনি না পুজোর যোগাযন্ত্র খুব ভালো করে করেন। ওই কাকিমা, তারপর ফ্ল্যাটের একটা কাকিমা, সবাই মিলে হাতাহাতি করে পুজোর জোগাড়টা খুব সুন্দর করে এগিয়ে দিয়েছিল। তাই আমার অতটা খাটুনি হয়নি। আর এদিকে দেখো পূজার জোগাড় টোগাড় করে আমি একটুখানি বসে আছি, রেস্ট নিচ্ছিলাম। তো এদিকে আমার ভাগনা আবার পড়ে গেছে, ধাবাস করে পড়ে গেছে। এত ছটপট করে আমার ছেলে আর ও এক জায়গাতে হলে, আর ও খুব জোর চেয়ার থেকে পড়ে গেছে। এদিকে দেখো পুজোটা অনেকটা হয়ে গেছে, তখন আমি ভিডিও করতে পারিনি। তারপরে এখানে সিন্নিটা মাখা হচ্ছে। ওই যে কাকিমার কথা বলছিলাম না, উনি না খুব মানে পুজো আচ্ছার জোগাড় খুব সুন্দর করে করে। আমাদের এখানে দুর্গা পুজোর জোগাড় পুরো ওনার দায়িত্বে। সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে করেন উনি পুজোর জোগাড়। তাই আমার আর অতটা ঝামেলা নিতে হয়নি। ও কাকিমাই সিন্নিটা মেখে দিয়েছে। আর আমাদের সত্যনারায়ণ পুজো সবাই জানো। এদিকে দেখো সবাই বসে আছে, আমার মা আছে, আবার জাটা সবাই বসে আছে। আমার ননদ এদিকে হাতাতে এসে পড়েছে। তারপরে দেখো অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। আর একটা কীর্তি হয়েছে না, ব্রাহ্মণ মশাইয়ের আসার কথা 11টার সময়, আর উনি এসেছেন 2টো বাজে। তখন আমি তো সারাদিন উপোস করেছিলাম, এমনকি আমার ছেলেও সারাদিন উপোস ছিল, একদম জলও খায়নি আর কোনো কিচ্ছু খায়নি। আমার ছেলে খুবই ঠাকুর ভক্ত, তোমরা অনেকে হয়তো জানো। ও কিন্তু অঞ্জলি দেবে বলে বসেছিল। এদিকে দেখো অঞ্জলি হচ্ছে। তো এখানে আমি, তারপরে কাকিমা, আমার ননদ, ভাগনা, আমার ছেলে দুজনেই বসেছে অঞ্জলি দিতে। তো পুজোটা অনেক, আর ব্রাহ্মণমশাই দেরি করে এলেও কিন্তু পুজোটা খুব মনের মতন করে হয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে পুজোটা, ওনার পুজো। এদিকে দেখো হোমের জন্যে, আর এদিকে না সব লোকজনও এসে গেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। অর্ধেক লোকের খাওয়া দাওয়া তখন কমপ্লিট হয়ে গেছে। তারপর পুজোর প্রসাদগুলো আমাদের বামুন জেঠু বলল যে পুজোর প্রসাদটা তোমরা দিয়ে দাও, আর আমি এদিকে হোম আরতি করব। তো এদিকে দেখো হোম হচ্ছে। আর এই যে আমার ছেলেকে দিয়ে আহুতির কলাটা দেওয়াচ্ছি, কারণ ওর নামেই পুজোটা করেছি। আর এই ফ্ল্যাটের মালিক তো ওই, সবচেয়ে বড় মালিক ওই। তো ওকে দিয়েই আহুতিটা দেওয়াচ্ছি আর কি। তো খুব ভালো লাগলো, এটা আমাকে একজন বলে দিয়েছিল এটা করতে। এদিকে দেখো ও বামুন ঠাকুরের আসনটা ধরে আছে, আর বামুন মশাই এখানে যজ্ঞ ঘি দিচ্ছে। তো আমার খুব ভালো লেগেছে যে আমার ছেলে প্রত্যেকটা কাজে হাত লাগাচ্ছে। আর ঠাকুর ওকে আশীর্বাদ করুক, ও যেন খুব বড় হয়, ভালো মানুষ হয়, 10 জনের একজন হয়ে উঠতে পারে। এটাই আমার ঠাকুরের কাছে একমাত্র চাওয়া ছিল, আর কিছু না। আর ওকে তো পাঞ্জাবি পরে বেশ বিজ্ঞ লাগে, ভালো লাগে। তারপরে দেখো সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমার মা বেগুনি ভাজছিল, আর এখানে সব খাবার দাবারগুলো ছিল। তারপরে অনেক পরিশ্রম হওয়ার পর আমি কি করেছি, এখানে একটু সিন্নি প্রসাদ নিয়ে খেতে বসেছি। তখন সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে, অনেকটা বেলা হয়ে গেছে, তো প্রায় 3টে বেজে গেছে। আমি বলি তাহলে একটুখানি সিন্নি প্রসাদ আমি খাই বলে খেতে বসেছি। আর কার কার সিন্নি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। আমার তো খুব 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 ভালো লাগে সিন্নি খেতে, সেটা আটারই হোক আর ময়দারই হোক। আর ঠাকুরের প্রসাদ মানেই আমার ভালো লাগে। ঠাকুরের প্রসাদ যেমনই, মানে ভোগ জিনিসটা না একটা আলাদা হয়। তারপরে দেখো আমার ননদরা সব খেতে বসে গেছে। এইদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে। আর আমার ভাগনা খুব ভালো পরিবেশন করে, জানো তো। ওদের বাড়িতেও কার্তিক পুজো গেছিলাম, ও সারাদিন পরিবেশন করছিল। এদিকে দেখো আমি একটুখানি পরিবেশন করলাম। আমার ভাগ্নিকে বললাম ক্যামেরা ধর, তুই আজকে আমার ক্যামেরাম্যান হ। তো এদিকে আমার ছেলে তদারকি করছে, হ্যাঁ। আর আমি এখানে আমার শাশুড়ি, আমার নন্দাই, এখন আমার পরিবার নিয়ে সবাই খেতে বসেছে। তো এখানে আমি খাবারগুলো সব ওদেরকে সার্ভ করে দিচ্ছিলাম।
আর এইখানে একটা মামা আছে, এই মামাটা খালি আমাকে বলছে পারো তুই চলে আয়, এই ফ্ল্যাটে চলে আয়, এই ফ্ল্যাটে চলে আয়, আমাদের পাড়ায় চলে আয়। আমি বলছি না না, নিজের বাড়ি ছেড়ে কেউ ফ্ল্যাটে যায়? তো আমাকে খুব ভালোবাসে, আমাদের এমনকি আমাদের পাড়ার সবাই খুব সবাই খুব ভালোবাসে আমাকে। আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে একদম পেট তো পুরো টাই করছে। তো আমার ভাগ্নি আর আমি, আমার নন্দাই টাকা দিল, কোল্ড ড্রিঙ্কস আনতে বেরিয়েছিলাম। এদিকে দেখো পরিবারের সবাই যখন একসাথে হয় না, খুব ভালো লাগে, যে ননদ নন্দাই, তারপরে আমাদের ঘরের সবাই আছে, শ্বশুর শাশুড়ি। এই প্রথম আমরা শ্বশুর শাশুড়ির সাথে একসাথে খেলাম। তা এদিকে দেখো কী কী গিফট পেয়েছি। এদিকে আমাদের এখানে কিছু হলেই না সবাই বাড়িতে গিফট নিয়ে যায়। তো এই দেখো একটা গণেশের মূর্তি, আর এই দেখো ফ্লাওয়ার ভাসটা কি সুন্দর। এটা হচ্ছে গোপাল। দেখো আমার ছেলে গোপাল করছিল, ফ্লাওয়ার ভাসের মাধ্যমে গোপাল কিন্তু এসে গেছে আমার বাড়িতে। আর এই দেখো এখানে একটা হচ্ছে কাঁচের বাটির সেট, তোমরা দেখতেই পাচ্ছ কী কী পেয়েছো, আর বলার কিছু নেই। এইটা খুব ভালো হয়েছে, পিতলের ছোট গামলি, আমার খুব কাজে লাগবে ঠাকুরের। এই একটা বড় গামলি, দুটোই খুব কাজে লাগবে, ভীষণ ভালো হয়েছে। এই একটা দেখো কাপ প্লেটের সেট, এটাও খুবই সুন্দর। হ্যাঁ, তারপরে এইটা একটা চকলেট, মানে সেলিব্রেশনের প্যাকেট আমার ছেলেকে দিয়েছে। আর এই একটা ছাপা শাড়ি। এরপর যখন আমাদের বাড়িতে কালী পুজো করবো, আরও অনেক বড় করে করতে পারবো আশা করছি। এখন তাদের পুজোটা মোটামুটি পাড়ার লোকজনকে ডেকে কলকাতায় বাড়ির মধ্যে ডাকাডাকি করে, তাও তো অনেকে আসেও নি। ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই একটুখানি কমেন্ট করে জানিও। ভালো থেকো, টাটা বাই।